আমি একজন ভাড়াটিয়া আর আমার কয়দিন পর পরই রুম চেঞ্জ করতে হয়। গেলাম আমি রুম দেখতে। প্রথমেই বাড়িওয়ালা জিজ্ঞাসা করতেছে আপনারা কয়জন সদস্য। বললাম আমরা 4 জন সদস্য। পোলাপান হলা ভাড়া দিব না, ভাড়া দিব না। আরে পোলাপান টোলাপান অনেক ঝামেলা করে, অনেক চিল্লাচিল্লি করে, বাচ্চা কাচ্চা থাকলে ভাড়া দিব না। আমরা একদম স্বামী স্ত্রী 2 জন খুঁজতেছি, আমরা পোলাপান নিয়ে ভাড়া দিই না। তা বুঝলাম আপনি নবদম্পতি ভাড়া দিবেন। তা নবদম্পতি কি আল্লাহ দিলে বাচ্চা কাচ্চা হইব না? 6 মাস পর হোক, 1 বছর পর হোক, তাদের তো সন্তান দিবে আল্লাহ। তো আপনি পোলাপান ছাড়া ভাড়া দিবেন, এরকম দম্পতি কই পাবেন যারা পোলাপান নিবই না? আমি খুব ভালো করেই বুঝতে পারলাম যে ওনার বাসায় আমার থাকা হবে না। আর তারপর আরেক দিকে গেলাম, মানে অন্য বাসা দেখতে। অন্য বাসায় যাওয়ার পর ওই বাড়িওয়ালা বলে আপনারা কয়জন? 4 জন। আবার কিন্তু বলতে পারবেন না 5 জন, বেশি মানুষ কিন্তু থাকা যাবে না। যে কয়জন বলবেন ওই কয়জনই থাকবে। কেউ বেড়াইতে আসলে আসবে, কিন্তু 15 দিন, আবার 1 মাস যেন না থাকে। বেড়াইতে আসলে থাকবে, 2-3 দিন থাকবে, তারপর চলে যাবে। আমি কিন্তু একদম জুতা গুইনা গুইনা ভাড়াটিয়া ভাড়া দেই। তখন আমি বুঝতে পারলাম আপনার বাসায়ও আমার থাকা হবে না। তারপর আমি অন্য একটা বাসা দেখতে গেলাম। ওই বাসায় যাওয়ার পর বাড়িওয়ালা বলে আপনারা যত দিন মন চায় তত দিন থাকবেন, যত মন চায় তত লোক আপনার রুমে আপনি ভাড়া দিবেন, জায়গা দিবেন, আমার কোনো সমস্যা নাই। আপনি যারে ইচ্ছা তারে ঢোকার অনুমতি দিবেন, কিন্তু এই বাসায় থাকতে হইলে কিছু নিয়ম মানতে হইব। রাত 10টার পরে কোনো ভাড়াটিয়া বাহিরে থাকতে পারবো না, আর চাবি শুধুমাত্র আমার কাছেই থাকবে, আর রাত 10টার পরে গেটে তালা থাকবে। তখন আমি বাড়িওয়ালাকে বললাম অফিস যদি রাত 10টার পরে ছুটি দেয়, মানে আপনাদের ভাইয়ের, তাহলে সে বাসায় কিভাবে ঢুকবে? তখন বাড়িওয়ালার উত্তর কি ছিল শুনবেন? বলে সে বাহিরেই থাকবে, তার বাসায় ঢোকার কোনো দরকার নাই। এমন চাকরি করবো কে? চিন্তা করছেন ভাড়াটিয়াদের কত সমস্যা নিয়ে তারা থাকে, কত কিছু তাদের মাথায় ঘুরে, তারা কত নিয়ম কানুন মাইনা তারপর চলে। মানে বৈশা বৈশা আরামসে রুমের ভাড়া পায় আর বৈশা বৈশা খায়। তো তাই এসব নিয়মগুলা তারা ডায়েরিতে লিখে রাখে। মানুষের কোনো স্বাধীনতা নাই, তার বাড়িতে থাকবে অথচ সে চলবে তার নিয়মে। ঠিক আছে, সব কিছু বাদ দিলাম। আর তারপর চিন্তা করলাম না থাক, ভাড়াটিয়া বাসা তো মানে এত চলতেই হইব। আর তারপর সব শেষে এক চাচার বাসায় গেলাম। চাচা ওইখানে একাই থাকে। চাচার পাশের একটা ফ্ল্যাট ছিল, সেটা তার ছেলের জন্য করেছে, কিন্তু ছেলে আর ছেলের বউ বাহিরে চলে গেছে। তো চাচা বলতেছিল তোমরা আমার বাসায় থাকতে পারো, আর আমার পরিবারের মতোই থাকবা, কোনো কিচ্ছু মাইনা চলতে হবে না, কোনো ঝামেলা হবে না, তোমরা 2 জন থাকবা বাচ্চা নিয়ে, আমার কাছে আরও ভালো লাগবে। তারপরে ভাবলাম না, চাচার ব্যবহারও ভালো, আর যেহেতু বাবার বয়সী, ভালো লাগলো। আর তার বাসায় কিন্তু আমরা পরে সেট হয়ে গেলাম। আসলে কি জানেন, যারা ভাড়া থাকে তাদের একটা কষ্ট হচ্ছে কি অন্যের বাসায় থাকে, তারা অন্যের বাসায় গিয়ে নিজের স্বাধীন মতো থাকতে পারে না। তাদের নানান ধরনের কন্ডিশন মেনে তারপর আমাদের থাকতে হয়। কথায় আছে না, নিজের বাসা একটা ছোট্ট টিনের কুঁড়ে ঘর হলেও ভালো। কিন্তু ওই যে লেখাপড়া, চাকরি বাকরি, এর কারণে আমাদের ঢাকা শহরে এসে থাকতে হয়। আর যেখানে যার কাজ থাকে সেখানে তাদেরকে ছোট্ট একটা ঘর ভাড়া করে তারপর থাকতে হয়। সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।